ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিন বলছেন সাইফুল হক। নির্বাচনের তারিখ দ্রুত ঘোষণার আহ্বান রিজভীর। জনগণ যখনই সুযোগ পেয়েছে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে বলছেন হারুনুর রশিদ। জানাবো জয়ের বিবাহ বিচ্ছেদ ৩ বছর আগে জানালেন নিজেই। এবং সর্বশেষ জানাবো বিশ্ববাজারে কমলেও দেশে বেড়েছে চালের দাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিন বলছেন সাইফুল হক। সংকট মোকাবেলায় দ্রুত নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল হক এবং বলেছেন, সংস্কারের নামে ইচ্ছা করে আপনাদের মেয়াদ বাড়াবেন না। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিন। সংবাদ সম্মেলনে সাইফুল হক বলেন, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল ও জনগণের নজিরবিহীন বিপুল সমর্থনকে উপযুক্তভাবে কাজে লাগাতে পারছে না। নিজেদের আসল কাজে প্রয়োজনীয় মনোযোগ না দিয়ে তাদের নানা দিকে ঝুঁকে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। মাঝে মধ্যে তারা খেই হারিয়ে ফেলছেন এবং নন ইস্যুকে তারা বড় ইস্যু করে তুলছেন। এমত অবস্থায় দেশের সার্বিক পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করলে ঝুঁকিতে পড়বে, এমনকি পথও হারাতে পারে। গণতন্ত্র মঞ্চের শীর্ষ এই নেতা বলেন, দেশ চালানোর ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের অভিজ্ঞতার ঘাটতি রয়েছে। আমলা নির্ভরশীল হয়ে দেশ পরিচালনা করছে, এর থেকে বেরিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, সচিবালয়ে এখনো অস্থিরতায় অব্যাহত রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে পেশাদারিভাবে সক্রিয় করা যায়নি। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়নি। শিক্ষা ব্যবস্থায় নৈরাজ্য অব্যাহত রয়েছে। স্কুলের পাঠ্য বইয়ে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি বাদ দেওয়া হয়েছে, যার মাধ্যমে বৈষম্যের নতুন উদাহরণ সৃষ্টি হয়েছে। দেশের বাজার পরিস্থিতি এখনো বেসামাল উল্লেখ করে সাইফুল হক বলেন, সরকার কোনোভাবেই বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। এরপর শতাধিক পণ্যের ওপর ভ্যাট ও কর আরোপের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। টিসিবি ট্রাক সেলে খাদ্যপণ্য বিক্রির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এসব তৎপরতা বাজারের আগুনে পুড়তে থাকা মানুষের কাছে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষ যখন দিশেহারা, তখন এসব পদক্ষেপ কষ্টে থাকা মানুষের দুর্ভোগ আরও চরমে নিয়ে যাবে। অন্যদিকে শিল্পে সরবরাহ করা গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে পণ্যের উৎপাদন খরচ বাড়বে, বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হবেন। সরকারের এসব পদক্ষেপ বৈষম্য বিরোধী গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। নির্বাচনের তারিখ দ্রুত ঘোষণার আহ্বান রিজভীর। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে দ্রুত তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভী বলেন, এখন দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, কারণ বর্তমানে জাতীয় ও আন্তর্জাতিক নানান চক্রান্তের মধ্যে দিয়ে আমরা গণতন্ত্রের পথে হাঁটছি। গণতন্ত্রের আরও শর্ত আছে, তাই আমাদের সুষ্ঠু নির্বাচনের দিকেও হাঁটতে হবে। প্রয়োজনীয় যেসব সংস্কার, আমাদের জাতীয় সংসদ, সংবিধান, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন সহ সবকিছুতেই সংস্কার দরকার। কিন্তু সংস্কারের নামে নির্বাচন নিয়ে কালক্ষেপণ করা যাবে না। এটাকে বিতর্কিত করলে চলবে না, কারণ বাংলাদেশের মানুষ 11 বছর ভোট দিতে পারেনি। আওয়ামী লীগ অবাধ সুষ্ঠু নির্বাচনকে আকাশের তারা করে দিয়েছে। রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার গণতন্ত্রের মানে ছিল নির্বাচনের সময় বিরোধী দলের সবাইকে জেলের মধ্যে ঢুকিয়ে রাখা। উনি যে গণতন্ত্র দিয়েছিলেন তাতে দেখেছি ভোট কেন্দ্রের চতুষ্পদ জন্তু বিচরণ করত, ভোটাররা যেতেন না। তিনি শুধু একটি দেশকে সমীহ করতেন, মুরব্বি মানতেন। সেই জন্যই বলতেন, আমি ভারতকে যা দিয়েছি তা তারা সারা জীবন মনে রাখবে। কিন্তু আপনি কি দিয়েছেন যা বাংলাদেশের মানুষ জানে না? তারা কেন আপনাকে সাপোর্ট করে? বিএনপির ওই নেতা বলেন, এজন্যই আমাদের গণতন্ত্র থাকুক বা না থাকুক, এখানে পার্লামেন্ট থাকবে কি থাকবে না, সেই পার্লামেন্টে সত্যিকারের প্রতিনিধিরা যাবেন নাকি নর্তকীরা সেখানে গান গাইবেন মমতাজের মতো, আর পার্শ্ববর্তী দেশ তাদের সমর্থন করবে? এই পার্শ্ববর্তী দেশ আমাদের গণঅভ্যুত্থানের পর থেকে খুবই অসন্তুষ্ট। বিশ্ব খুশি হলেও তারা এখনো মেনে নিতে পারেনি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকারকে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন দিয়েছেন। তিনি বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছেন। কিন্তু তাকে কোনো ধরনের বিভ্রান্তির মধ্যে দিয়ে কেউ ফেলে, তাহলে মানুষের মধ্যে প্রশ্ন জাগবে। তাই আপনি দ্রুত সময়ের মধ্যে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করুন। জনগণ যখনই সুযোগ পেয়েছে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে বলছেন হারুনুর রশিদ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ বলেছেন, অনেকেই বলে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যেতে পারবে না। বিএনপি ক্ষমতায় যাবে না তো কে যাবে? 40 বছর ধরে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করছে বিএনপি। এদেশের জনগণ যখনই সুযোগ পেয়েছে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। আবারও দেশের জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে বিএনপিকে ক্ষমতায় বসাবে।
হারুনুর রশিদ বলেন, জুলাই আগস্টের আন্দোলনের একমাত্র দাবি ছিল শেখ হাসিনার পতন। শেখ হাসিনার পতন হয়েছে, অন্তর্বর্তী সরকার দেশ চালাচ্ছে, তাদের আমরা ভিন্নভাবে সহযোগিতা করছি, কিন্তু এখন দেখতে পাচ্ছি বিভিন্ন ষড়যন্ত্রের ডানা মেলে ধরা হচ্ছে। জাতীয় নির্বাচন নিয়ে উপদেষ্টাদের মধ্যে থেকেও সুনির্দিষ্ট কোনো তারিখ বলা হচ্ছে না। তিনি বলেন, আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা ছাত্র জনতাকে হত্যা করেছে, যারা বাংলাদেশ থেকে লুটপাট করেছে, তাদের বিচার চলছে। পরবর্তী সময়ে নির্বাচিত যে সরকার আসবে তারাও তাদের বিচার করবে। তাই এই বিচার কার্যক্রম নিয়ে নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই। জয়ের বিবাহ বিচ্ছেদ 3 বছর আগে জানালেন নিজেই। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের রিপোর্ট নিয়ে নানামুখী আলোচনার মধ্যে নিজের অবস্থান তুলে ধরেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এফবিআইয়ের তদন্তে জানা গেছে, হাসিনা ও জয় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে $30 কোটি পাচার করেছে, অর্থাৎ প্রায় 3,600 কোটি টাকা। গোয়েন্দা সংস্থাটি দাবি করেছে, তারা জয়ের আর্থিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অনিয়ম উদ্ঘাটন করেছে। এফবিআইয়ের অনুসন্ধানের ভিত্তিতে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন 2024 সালের 22 ডিসেম্বর হাসিনা ও জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে $300 মিলিয়ন পাচারের অভিযোগে তদন্ত শুরু করে। জয়ের বিলাসবহুল 8টি গাড়ি 5টি প্রতিষ্ঠানের সঙ্গে জয়ের সম্পৃক্ততা পেয়েছে এফবিআই। যদিও জয়ের দাবি, এসব গাড়ি অনেক পুরনো এবং অধিকাংশই বহু আগে বিক্রি হয়ে গেছে। 2023 সালের 23 এপ্রিল মার্কিন বিচার বিভাগের অপরাধ বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেলের কাছে এফবিআইয়ের প্রতিবেদন জমা দেওয়া হয়। এফবিআইয়ের প্রতিবেদনের একটি অনুলিপি দুদক হাতে পেয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। এফবিআইয়ের প্রতিবেদনে তাদের গোপন তথ্যদাতা জয়ের 2 সহযোগীর নামও জানিয়েছেন। এরা হলেন যুক্তরাষ্ট্র মহানগর আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান ও জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী। এফবিআইয়ের প্রতিবেদনে বলা হয়, মার্কিন গোয়েন্দা সংস্থা হংকং এবং কেমেন আইল্যান্ডে সজীবের ব্যাংক হিসাব খুঁজে পেয়েছে। স্থানীয় একটি মানি এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক ও লন্ডনে সন্দেহজনক অর্থ স্থানান্তরের বিষয়টি জানা যায়। এতে আরও বলা হয়েছে, স্পেশাল এজেন্ট লা প্রিভোটের সঙ্গে মার্কিন বিচার বিভাগের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলসের যোগাযোগ হয়। তিনি বাংলাদেশ থেকে $300 মিলিয়ন চুরি এবং যুক্তরাষ্ট্রের ব্যাংক অ্যাকাউন্টে পাচার সংক্রান্ত একটি মামলায় ওয়াশিংটন ফিল্ডের সহায়তা চেয়েছিলেন। তবে ফেসবুক পোস্টে সজীব ওয়াজেদ জয় দাবি করেন, রিপোর্টে যে এফবিআই এজেন্টের কথা বলা হয়েছে তিনি বহু বছর আগে সংস্থা থেকে অবসরে গেছেন। বিচার বিভাগের যে আইনজীবীর কথা বলা হয়েছে তিনি 2013 সালে মারা গেছেন। তার মৃত্যু সংবাদের খবরে লিঙ্ক শেয়ার করেন জয়। শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ যুক্তরাষ্ট্র ও কেমেন আইল্যান্ডে অর্থ পাচার করেছেন উল্লেখ করে এফবিআইয়ের প্রতিবেদনে বলা হয়, বিচার বিভাগের সম্পদ বাজেয়াপ্তকরণ বা মানি লন্ডারিং বিভাগ এসব তহবিল খুঁজে বের করতে, সংযত করতে, জব্দ করতে ওয়াশিংটন ফিল্ডের সহায়তা চেয়েছিল। আমাদের তদন্তে ওয়াজেদ কনসাল্টিং ইনকর্পোরেটেড নামে সন্দেহভাজন কার্যকলাপও পাওয়া গেছে। ওয়াজেদ কনসালটেন্ট বাংলাদেশ সরকারের সঙ্গে অসংখ্য ব্যবসায় নিয়োজিত ছিল এবং বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট প্রকল্পের যুক্ত ছিল। তবে জয় দাবি করেছেন, তার কোনো অফশোর ব্যাংক অ্যাকাউন্ট নেই। তিনি পুরো বিষয়টিকে চ্যালেঞ্জ করে এই অভিযোগগুলো প্রমাণ করে দেখাতে বলেছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেটসহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।